নমস্কার বন্ধুরা, এখন শুনবেন অনুভূতি, কোনো এক ব্যর্থ প্রেমিকের অনুভূতি। কলমে সুমন, আমারই বন্ধু, অসাধারণ লেখে। আচ্ছা, বলতে পারো কতটা সহনশীল হতে পারলে আগুনকে স্পর্শ করা যাবে? হ্যাঁ, আগুন, সেই উন্মত্ত লেলিহান শিখা, সেই সর্বগ্রাসী অমোঘ বাণ, যা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় সব অনুভূতিকে। সে মন বোঝে না, সে মায়ায় বাঁধে না, সে শুধু ধ্বংস করতে জানে, সে কাউকে আপন করতে পারে না। এই তো সেদিনকার কথা। আসলে ভালোবাসা না ভালো লাগা সেটা বোঝানো শক্ত। ভালো লেগেছিল তাকে, তার স্নিগ্ধ চোখ দুটোকে, তার প্রাণ খোলা হাসিকে। দেখেছিলাম তাকে সেই পড়ন্ত বিকেলের মিঠে রোদ মাখা প্রান্তরের কিনারে, কোনো এক নাম জানা শহরের দিগন্তে, কোনো এক ধুলো মাখা মিনারে। বোবা মনটাও হঠাৎ গুনগুনিয়ে উঠল। হঠাৎ যেন এক শীতল বাতাস পুরো শরীরটাকে প্রাণবন্ত করে তুলল। সেই প্রাণের ছোঁয়ায় মায়া ছিল, আবেগ ছিল, মোহ ছিল, ভালোবাসা ছিল। আচ্ছা, সে কি আমাকে ভালোবেসেছিল? থাক সেসব পরের কথা, আজ অতিশত ভেবে কাজ কি? আচ্ছা, কতটা ভালোবাসলে তাকে ঘৃণা করা সম্ভব? তাকে অবজ্ঞা করে সকলের সামনে বিলিয়ে দেওয়া সম্ভব? প্রশ্ন তো অনেক ছিল, কিন্তু আজ আর এসবের অবকাশ নেই। মন হয়তো ভুল মানুষকে ভালোবেসেছিল, ভুল মানুষকে আবেগে জড়িয়ে ধরেছিল। আচ্ছা, দিনের শেষে কি বেঈমানেরা সুখী থাকে? দেখেছ, আবারও প্রশ্ন ছুটছি। জানো তো, এই একটাই আমার মহাদোষ। ভুলের ফাঁপড়ে একের পর এক বিদ্ধ হয়ে চলার পরেও কখনোই প্রশ্ন করতে ছাড়িনি। আজ হয়তো তাই করুণ পরিণতি। আচ্ছা, আগে তো একটু উত্তপ্ত আভাস পাওয়া মাত্রই তোমার পঞ্চেন্দ্র যেন রেড়ে করে ছুটে আসতো। তবে ওরা কেন চুপ? তবে ওরাও কি ভালোবাসার মাসুল গুনতে ব্যস্ত? ওরাও কি একাকী বসে ঠুনকো লাভ লোকসানের হিসেব করে চলেছে? করো করো, হিসেব করো। সময়ের অপেক্ষা মাত্র, আর কিছুক্ষণ, এর মধ্যে সব অনুভূতিরা জবাব দিয়ে দেবে। ধীরে ধীরে সব ঠিক বেঠিকের হিসেব থেকে মুক্তি। হে প্রকৃত জননী, তুমি তিষ্ঠ ক্ষণকাল। আমি প্রেতপুরী রতন্দ্র প্রহরীর ন্যায় ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত হয়ে চলেছি।